ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ রবি। আজ আমরা পড়ব ক্লাস 10 এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগাল ছিলেন একজন বিখ্যাত ভারতীয় মহিলা লেখিকা। আচ্ছা, এই লেসনটায় আমরা কি করব? বাপুজির যে ডেথ হয়েছিল সেই সম্বন্ধে আমরা পড়ব এবং সেই সময় মানুষ তার এই যে মৃত্যু তাদেরকে কতটা শোকাহত করেছিল, মানুষদেরকে, জনগণকে, সেই ব্যাপারটা সম্বন্ধে পড়ব। তাহলে আজ আমরা ইউনিট 1 শুরু করি। I was having tea at home on the evening on 30th January 1948. 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা আমি চা পান করছিলাম। When I was called to Birla House by an urgent telephone, ঠিক তখনই আমাকে একটা জরুরি ফোন এলো বিড়লা হাউস থেকে, আমাকে ডেকে পাঠানো হলো। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. এক প্রার্থনা সভায় যাবার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। I was numb with shock as I got into the car. যখন আমি গাড়িতে উঠলাম, আমি তখন দুঃখের আঘাতে অসাড় হয়ে গেছি। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়রা এবং অনুগামীরা তার দেহের চারপাশে সমবেত হয়েছিল। There was silence in the room as Gandhiji breathed his last. যখন গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, সারা ঘরে নিস্তব্ধতা নেমে এলো। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. বাতাসে আগুনের শিখার মতো গান্ধীজির মৃত্যুর খবর সারা দিল্লিব্যাপী ছড়িয়ে পড়ল। Sad groups of men and women had collected around Birla House. শোকাহত পুরুষ ও নারীর দল বিড়লা হাউসের চারপাশে জড়ো হলো। Out of every window one could see a brown blur of faces. প্রত্যেকটি জানালা দিয়ে মানুষের বাদামি অস্পষ্ট মুখ দেখা যাচ্ছিল। ব্লুর মানে হচ্ছে অস্পষ্ট। They did not make a sound. তারা কোনো শব্দ করেনি। There was an unnatural silence. সেখানে ছিল এক অস্বাভাবিক নীরবতা। It was as if time stood still for those few minutes. মনে হলো কয়েক মিনিটের জন্য সময় যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। The people were too stunned to speak in the beginning. প্রথমে মানুষজন এতটাই স্তম্ভিত হয়েছিল যে তারা বাক্যহীন হয়ে পড়েছিল। Later, পরে, they clamored wildly, shouting and crying. পরে তারা উন্মত্ত কোলাহলে কলরবে তারা চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে। They jostled one another in a stampede to break into the house. তারা একে অপরকে ঠেলাঠেলি করে ছত্রভঙ্গ অবস্থায় বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করল। They clanked a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা একটু শান্ত হলো যখন ঘোষণা করা হলো যে শেষকৃত্যের আগে তাদের গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers.
যখন কেউ তার প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয় তখন সে ফুঁপিয়ে ওঠে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। তিনি যে আমাকে ছেড়ে চলে গেলেন, এখন আমার কি হবে? This was surely the question uppermost in the mind of the mourning people. শোকার্ত মানুষদের মনে এই প্রশ্নটি নিশ্চিত রূপে সর্বপ্রথম উদয় হয়েছিল। They looked like lost children. তাদেরকে যেন হারিয়ে যাওয়া শিশুদের মতো লাগছিল। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. এই প্রশ্নটি ছিল আমাদের অনেকের মনে যখন আমরা শোকার্ত এবং অবিশ্বাসী হয়ে বসেছিলাম। We listened, আমরা শুনতে পেয়েছিলাম, to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা শুনতে পেলাম বেতারে ঘোষণা করে ভারতবর্ষের জনগণকে জানানো হচ্ছিল যে তাদের বাপু আর বেঁচে নেই। তাহলে বাপুর মৃত্যুর খবরটা কিভাবে জানানো হলো সবাইকে? একটা বেতারে ঘোষণা করা হলো, ভারতবর্ষের জনগণকে জানানো হলো যে বাপু আর বেঁচে নেই। আচ্ছা, জসল্ট, এই যে জসল্ট মানে কি? ধাক্কাধাক্কি করা, ধাক্কা দেওয়া। ক্ল্যামার্ট মানে কি? এই যে ক্ল্যামার্ট মানে হলো উচ্চস্বরে দাবি জানিয়ে চিৎকার করলো। তারা খুব যে জোরে জোরে চিৎকার করে কাঁদছিল, সেই সময়টা তারা উচ্চস্বরে দাবি জানিয়ে চিৎকার করছিল। আচ্ছা, হুইম্পার্স মানে কি? দুঃখ প্রকাশ করে ঘ্যান ঘ্যান করে কাঁদা। এই যে হুইম্পার্স মানে হলো দুঃখ প্রকাশ করে ঘ্যান ঘ্যান করে কাঁদা। এদের যে মানেগুলো দেখো, ক্ল্যামার্ড, demanded loudly, jostled, forced once away by pushing. Whimpers makes low crying noises. এই যে এগুলো তোমরা খুব ভালো করে করবে, মুখস্থ রাখবে। আচ্ছা, আজ ইউনিট 1টা থাক, পরের দিন আমরা ইউনিট 2টা আলোচনা করব পরের ভিডিওতে। আচ্ছা, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি পরের ভিডিওটা আপলোড করলেই তোমরা আবার দেখে নিতে পারবে, খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবে। আজ এতটাই থাক, তাহলে পরের ভিডিওতে আমরা ইউনিট 2টা আলোচনা করব।